ওই যে দাঁড়ানে আসছে ঘোরাতে ঘোরাতে, এগুলো কিন্তু ভিডিওর ভিতরে স্পষ্ট ফুটে আছে। এবং এমনকি আজ থেকে 2-3-4 মাস আগে আমাদের বাজারে আর একটা কুপাকুপি হয়েছিল। আমাকে সিসিটিভিতে ওইটা রেকর্ড আছে যে ওই কুপাকুপিটা ওই করেছিল। আর তারপরে আমাকে সিসিটিভিটা রাত্রিবেলা ওই ভেঙেছে। এই সবগুলো ডকুমেন্ট আছে, যদি লাগে নিতে পারেন। তো এই সমস্ত অভিযোগ টভিযোগ যদি প্রশাসনিক অভিযোগ করা হয়, খুব একটা কাজে আসে না। হয়তো প্রশাসনিক প্রোটোকল থাকতে পারে, তা আপনাদেরকে বললাম সরাসরি। আর তারপরে আর কি ওই যে ওই ঝাঁকাতে আসছে, অস্ত্রটা ভিডিওর ভিতরে আছে, ওর হাতে ফোন। তা ওই আর কি জিজ্ঞেস করেছে সেই সময়, আবার এই তো ঝাঁকাটি কোনে যাচ্ছিস, তুই ভালো হবি না? এই যে আসে আচমকাটা কোপ দিয়ে, ও তো সামনে আর আমরা দোকানের ভিতরে, দিয়ে কোপ দিয়ে দৌড় পরে দাবড়িয়ে ধরা দেন, দাবড়িয়ে ধরা যায়নি। তো আর কি ও ধরার জন্য যখন ওর বাড়ির ভিতরে পর্যন্ত আমরা চলে গেছি, বাড়ির ভিতরে যাওয়ার পর ওর ও যে বাপ যারা যারা আছে তারা উল্টো মানে ওই জায়গায় আমাকে ধরে ফিসতে পারলে তাদের ভালো হয়, কেন তাদের বাড়ি আসলাম এসে তাদের কৈফত দিতে হবে। মানে তারা এত বড় প্রাইম মিনিস্টারের উপরে, মানে তারেক রহমানের বাসার উপর চলে গেছি, তখন কৈফত দিতে হবে যে কেন বাসার উপরে আসলে, কার বাসা জানো, আজকের ভিতরে তোমাদের যেখানে যাবে সব কিছু ক্লোজ করে দেওয়া হবে। বিরাট হুমকি আমকি। ইভেন এখন যখন আমরা এই জায়গায় আসছি, এখন ফোন পেলাম যে অলরেডি আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে অলরেডি ভাঙচুর চলছে সেখানে বাজারে, যেখানে যেখানে আমাদের ইভেন আমাদের সাথে যদি চলাফেরা করে তাদেরও দাবড়াদাবড়ি চলছে। কিসে বলছে এটা তো তাদের সাথে আমাদের খুব সক্ষতা বা ওটা বসা মিলামিশা নেই, এটা তো বলতে পারবো না, এটা যাচাই করলে পাওয়া যাবে। তো প্রশাসন কি জন্যে ছেড়ে দেয়? প্রশাসন নাকের ডগায় এলাকায় মাদক ব্যবসা করে মিনিমাম 2-5-7-10 বছর। হয়তো কেউ স্বীকার করবে, ভাই আপনাদের সাথে শুরুতেই এই কেন্দ্রিক কোথায় বলেছে না, আমরা বলে বড়ি বেচতে আসছিলাম নাকি, এরকম কথা বলছো। আমাদের বাসা ভাই সর্দিতে, জি আজকে আসছে। মানে আমরা গাড়ি থেকে নামা মাত্র এগুলা বলা শুরু করছে আর কি, বুঝছেন। এরকমই। এবং এবং গত রাত্রিবেলাও আমাদের বাজার থেকে একটা চুরি করেছে এরা, কিন্তু এই সবগুলোই ধামাচাপা হয়ে যায়, সিস্টেমে ম্যানেজ হয়ে যায়। আর এদের ফ্যামিলি আর্নিং প্রচেষ্টাও এরকম, একটা ঝামেলা বাঁধাবে, যেরকম আজকে ঝামেলা আমাদের সাথে হয়েছে, যে কোনো বিচার প্রক্রিয়ায় দোষী আমরা, তারপর আমাদের কী করতে হবে জানেন, আমাদের জরিমানা দিতে হবে। আর জরিমানার মাধ্যমে আজকে 1 লাখ 2 লাখ বাড়ির ছাদ, এভাবে তাদেরকে চলে না। আমরা করি না আর কি, আমরা করবো করে লাভ হয় না কোনো কিছু, সত্যি কথা। মানে ফাঁক ফকর না, মাদক ব্যবসায়ীদের এমনি ফাঁক ফকর ভালো থাকে, মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। এখন আমাদের কি, আপনি জিজ্ঞেস করলেন যা যা আমি তাইতে বললাম, আমার ব্যক্তিগত, আমার আপনার কাছে কিছুই বলার নেই।